এমন কোন ব্যক্তি যদি ফজরের নামাজ আদায় করে জামাতের সাথে, মান সাল্লা সুবহা মা'আল জামাআতি সুম্মা ক্বাদা ইয়াযকুরুল্লাহি হাত্তা ইয়াতলুআ আশ-শামসি সুম্মা সাল্লা রাকাতাইন কাআন্নাকা কা'আজরিন হাজ্জাতিন ওয়া উমরাতিন তাম্মাতিন তাম্মা। জোরে বলেন আল্লাহু আকবার, আর জোরে বলেন আল্লাহু আকবার। আমার নবী বলেন, কোন ব্যক্তি যদি ফজরের নামাজ জামাতের সাথে আদায় করে, অত বড় স্থানে বসে বসে যদি আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করে রে, অতবার জিকির আনতে সূর্য উদয় পর্যন্ত জিকির আজগার করে, সূর্য উদয়ের পরে যদি 2 রাকাত নামাজ আদায় করে, কয় রাকাত? 2 রাকাত যদি নামাজ আদায় করে, ওই ব্যক্তির আমল নামায় একটা কবুল হজ এবং একটা উমরার সওয়াব আল্লাহ লিখে দিবে। আর জোরে বলেন সুবহানাল্লাহ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন এক মজলিসের মধ্যে বসা আলোচনা করতেছেন, সাহাবাদের মধ্যে নসিহত করতেছেন। ইন দি মিন টাইমে এক সাহাবী ডাক দিয়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আমরা আপনাকে দেখি, আপনার জবান থেকে, আপনাকে দেখে দেখে আপনার জবান থেকে, পবিত্র জবান থেকে আমরা সুন্দর সুন্দর মধুর কণ্ঠে আমরা আপনার আলোচনা শুনি, কিন্তু ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আপনার ইন্তেকালের পরে আপনার উম্মতেরা, আখিরি জবানের উম্মতেরা আপনাকে পাবে না, আর আপনার জবান থেকে এই রকমের কথা বলার শোনার মতো সৌভাগ্য তাদের হবে না, আপনার মজলিসে বসার মতো সৌভাগ্য তাদের হবে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, তাদের জন্য কি ব্যবস্থা করে রাখলেন? আমার নবী ডাক দেয়া বলে, সাহাবীরা, আমার উম্মতদেরকে জানাইয়া দিও, মান জালাসা ফি মাজলিসিল উলামাই ফাকান্নামা জালাসা ফি হাজরাতি। কোনো ব্যক্তি যদি একজন হক্কানি ওলামায়ে কেরামের মজলিসে বসে, হক্কানি আলেমের মজলিসে বসে, সেজন্য সরাসরি আমি নবীর মজলিসে বসলো। আর এক সাহাবী প্রশ্ন করতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমরা আপনাকে দেখি, আপনার দিকে আপনার নেক দৃষ্টিতে তাকাই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার ইন্তেকালের পরে আখিরি জামানার উম্মতেরা আপনাকে দেখতে পাবে না, দেখার মতো সৌভাগ্য তাদের হবে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, তাদের জন্য কি ব্যবস্থা করে রাখলেন? নবী আমার ডাক দেয়া বলে, সাহাবীরা, আমার উম্মতদেরকে জানাইয়া দিও, কোন ব্যক্তি যদি একজন হক্কানি আলেমের চেহারার দিকে তাকায়, মান নাজারা ইলা ওয়াজহি আলিমিন তাকিয়িন ফাকান্নামা নাজারান নাবিয়্যা, কোন ব্যক্তি যদি একজন হক্কানি আলেমের চেহারার দিকে তাকায়, সেজন্য আমি নবীর দিকে তাকাইল। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আর এক সাহাবী প্রশ্ন করতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনাকে আমরা মাঠে ঘাটে এখানে সেখানে বিভিন্ন জায়গায় দেখি, মসজিদে দেখি, আপনাকে ভক্তি শ্রদ্ধার সাথে নবী সালাম দেয়, কিন্তু আপনার ইন্তেকালের পরে আপনার আখিরি জমানার উম্মতেরা আপনাকে পাবে না, আপনাকে সালাম দেওয়ার মতো এই রকমের সৌভাগ্য তাদের হবে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার আখিরি জমানার উম্মতের জন্য আপনি কি ব্যবস্থা করে রাখলেন? নবী আমার ডাক দেয়া বলে, ও সাহাবীরা, আমার উম্মতদেরকে জানাইয়া দিও, সালামুকা আলাল আলিমি খায়রুম মিন ইবাদাতি আলফাসানা। কোন ব্যক্তি যদি একজন হক্কানি আলেমকে ভক্তি শ্রদ্ধার সাথে সালাম দেয়, তার আমল নামায় 1000 বছরের চাইতেও বেশি নফল ইবাদতের সওয়াব আল্লাহ তার আমল নামায় লিখে দেয়। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। সাহাবা আজমাইন আরেক সাহাবী প্রশ্ন করতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমরা আপনাকে সালাম দিয়া ভক্তি শ্রদ্ধার সাথে হুজুর আপনার সঙ্গে হাত মুসাফা করি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার ইন্তেকালের পরে আপনার উম্মতেরা আপনাকে পাবে না, আপনার সঙ্গে হাত মুসাফা করার মতো তাদের সৌভাগ্য হবে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তাদের জন্য আপনি কি ব্যবস্থা করে রাখলেন? আমার নবী ডাক দিয়া বলেন, সাহাবীরা রে, আমার উম্মতদেরকে
উম্মতদেরকে জানাইয়া দিও, কোন ব্যক্তি যদি একজন হাক্কানি আলেমের সঙ্গে হাত মুসাফা করে, মান সাফাহা আলিমান ফাকাদ সাফাহানি ওয়া মান সাফাহানি কানা মাই ফিল জান্নাহ, যে ব্যক্তি একজন হাক্কানি আলেমের সঙ্গে হাত মুসাফা করবে সেজন্য আমি নবীর সঙ্গে হাত মুসাফা করলো, আর যে ব্যক্তি আমি নবীর সঙ্গে হাত মুসাফা করলো সে ব্যক্তি আমি নবীর সঙ্গে একত্রে জান্নাতে বসবাস করবে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। খুশি না বেজার? আর এক সাহাবী প্রশ্ন করতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমরা আপনার পিছনে নামাজ পড়ে বড় মজা পাই, বড় আনন্দ পাই, বড় স্বাদ পাই গো নবীজি, কিন্তু আপনার ইন্তেকালের পরে আপনার আখিরি জমানার উম্মতেরা আপনাকে পাবে না, আপনার পিছনে নামাজ পড়ার মতো সৌভাগ্য তাদের হবে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আখিরি জমানার উম্মতের জন্য আপনি কি ব্যবস্থা করে রাখলেন? নবী আমার ডাক দেয়া বলে, সাহাবীরা রে, আমার উম্মতদেরকে জানাইয়া দিও, কোন ব্যক্তি যদি একজন হাক্কানি আলেমের পিছনে নামাজ আদায় করে রে, মান সাল্লা সালাতান খালফা আলিমিন তাকিয়িন ফাকান্নামা সাল্লা সালাতান খালফান নাবিয়্যা, কোন ব্যক্তি যদি একজন হাক্কানি আলেমের পিছনে নামাজ আদায় করে সে যেন একজন নবীর পিছনে নামাজ আদায় করলো। জোরে বলেন সুবহানাল্লাহ। খুশি না বেজার? এগুলো আমাদের জন্য বোনাস কিনা? কি বলেন, বোনাস কিনা? আমাদের জন্য অনেক বোনাস আছে, কিন্তু আমরা নিতে জানি না। কিয়ামতের ময়দানে কিছু কিছু মানুষ আমল নামাটা যখন পাবে, হাতের মধ্যে আমল নামাটা পাইয়া ডাক দিয়ে বলবে, আল্লাহ, আমল নামাটা মনে হয় আমার না। কি বলবে? আমল নামা আমার না। ইয়া আল্লাহ, মনে হয় আমল নামাটা আমাকে ভুলে দেওয়া হয়েছে। বলে, কি বলো, আমল নামা তো তোমার। ডাক দেয়া বলে, আল্লাহ, আমি জীবনে কোনোদিন হজ করি নাই, জীবনে কোনোদিন সদকা দেই নাই, আমি আমল নামাটা পড়ে দেখলাম আমার আমল নামার মধ্যে হাজার হাজার হজের সব, সদকার সব, উমরার সব। জোরে বলেন সুবহানাল্লাহ। ডাক দিয়া বলবে, আল্লাহ, জীবনে কোনোদিন আমি হজও করি নাই, জীবনে কোনোদিন আমি উমরাও করি নাই, জীবনে কোনোদিন আমি সদকাও দেই নাই। আল্লাহ, এই সদকার সব কোথা থেকে আসলো? উমরার সব কোথা থেকে আসলো? কবুল হজের সব কোথা থেকে আসলো? আমাদের জন্য সামান্য সামান্য কিছু ইবাদতে অনেক সময় দেখা যায় হজের সব, উমরার সব। যেমন কোন ব্যক্তি যদি ফজরের নামাজ আদায় করে জামাতের সাথে, মান সাল্লা সুবহা মা'আল জামাআতি সুম্মা ক্বাদা ইয়াযকুরুল্লাহি হাত্তা ইয়াতলু'আশ শামসি সুম্মা সাল্লা রাকাতাইন কাআন্নাকা কা'আজরিন হাজ্জাতিন ওয়া উমরাতিন তাম্মাতিন তাম্মাতিন তাম্মা। জোরে বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আমার নবী বলেন, কোন ব্যক্তি যদি ফজরের নামাজ জামাতের সাথে আদায় করে, অত বড় স্থানে বসে বসে যদি আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করে রে, অতবার জিকির আনতে সূর্য উদয় পর্যন্ত জিকির আজগার করে, সূর্য উদয়ের পরে যদি 2 রাকাত নামাজ আদায় করে, কয় রাকাত? 2 রাকাত যদি নামাজ আদায় করে, ওই ব্যক্তির আমল নামায় একটা কবুল হজ এবং একটা উমরার সব আল্লাহ লিখে দিবে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। বেশি কষ্ট 2 রাকাত নামাজ পড়তে, বেশি কষ্ট না, কিন্তু সব পাবো কবুল হজের সওয়াব। এই 2 রাকাত নামাজের নাম কি জানেন? কিসের নামাজ? ইশরাকের নামাজ। নামাজ 2 রাকাত পড়ছি, অনেকেই জানে না যে আমি হজের সব পাইছি। কেমন হজ? লক্ষ লক্ষ টাকা খরচ করিয়া হাজী সাহেব হজ করতে যায়, কোন হাজী বলতে পারবে না বুকে হাত দিয়ে বছরের আমার হজ কবুল হইছে রে, বলতে পারবেনি। কি বলেন, পারবেনি? কোন হাজী সাহেব বলতে পারবে না আমার হজ কবুল হইছে। কিন্তু কোন ব্যক্তি যদি ফজরের নামাজের পরে 2 রাকাত নামাজ পড়ে, ইশরাকের নামাজ সূর্য উদয়ের পরে, ওই ব্যক্তির আমল নামায় একটা কবুল হজ এবং একটা উমরার সব আল্লাহ লিখে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয় বন্ধুরা, বাবাজি রে, কোন ব্যক্তি যদি মা বাবা দুনিয়াতে বেঁচে থাকে গো, বড় সম্পদ, বড় নিয়ামত। আমার নবী বলেন, মা মিন ওয়ালাদিন বাররিন ইয়ানজুরু ইলা ওয়ালিদাইহি নাজরা রাহমাতিন ইল্লা কাতাবাল্লাহু লাহু বিকুল্লি নাজরাতিন হাজ্জুম মাবরুরা। ক্বালু ওয়া ইন নাজরা কুল্লু ইয়াউমিন মিয়াতা মাররা। ক্বালা নাআম, আল্লাহু আকবার। ওয়া আতিয়াবু, চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার।
আরো জোরে বলেন আল্লাহু আকবার। আমার নবী বলেন মা মিন ওয়ালাদিন বাররিন ইয়ানজুরু ইলা ওয়ালিদাইহি নাযারা রাহমাতিন, কোন এক সন্তান যদি তার পিতামাতার দিকে একবার নেক দৃষ্টিতে তাকায় গো, আমার নবী বলেন ওই ব্যক্তির আমলনামায় একটা কবুল হজের সওয়াব আল্লাহ লিখে দেয়। কেমন হজ? কবুল হজের সব আল্লাহ লিখে দেয়। সাহাবা আজমাইন প্রশ্ন করতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি যদি দৈনিক 100 বার তাকাই নবী কি হবে? আমার নবী ডাক দেয়া বলে না, আল্লাহু আকবার ওয়া আতিয়াবু। ও সাহাবীরা রে, হ্যাঁ, তুমি যদি 100 বার তোমার পিতা মাতার দিকে তাকাও, 100টা কবুল হজের সব তোমার আমল নামায় আল্লাহ লিখে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। কষ্ট মা বাবা যার বেঁচে আছে যদি নেক দৃষ্টিতে তাকায় কবুল হজের সওয়াব, যেই মা বাবার দিকে তাকাইলে কবুল হজের সওয়াব হয়, আজকের সন্তান কপাল পোড়া সেই মায়েরে মারে রে, বাবারে মারে, মায়েরে ভাত দেয় না, বাবারে ভাত দেয় না। আছে না নাই? জোরে বলেন আছে না নাই? বিবাহ শাদী করিয়া মায়ের থেকে আলাদা হয়ে গেছে, মায়েরে জিগায় না, বাবারে জিগায় না, এমন সন্তান আছে না নাই? ও বন্ধু, ও যুবক, চিন্তা করো, একদিন তুমি তোমার সন্তানকে নিয়ে যা করতেছো, তোমার মা বাবাও একদিন তোমাকে নিয়ে ওই রকমের করছে। কি বলেন ঠিক কি না? বড় আশা করিয়া সন্তানকে লালন পালন করে। আমি ছোট্ট একটা ঘটনা আপনাদের কাছে শোনাই। একটা সন্তান ছোট্টবেলায় বাবা মারা গেছে। ছোট্টবেলায় বাবা মারা যাওয়ার পরে মা মানুষের বাড়ি কাজকর্ম করিয়া সন্তানকে লালন পালন করতেছে। মানুষের বাড়ি কাজ করিয়া সন্তানকে লেখাপড়া করা শিখাইতেছে। সন্তান আস্তে 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 বড় হইতেছে। মানুষের বাড়ি কাজ করে মা, মানুষের বাড়ি চাইয়া চিন্তা ওই সন্তানকে লালন পালন করতেছে, লেখাপড়া শিখাইতেছে। সন্তান আস্তে আস্তে বড় হয়েছে। সন্তান মেট্রিক পরীক্ষা দিছে, মেধা ভালো, ভালো রেজাল্ট করিয়া সন্তান পাশ করছে। পাশ করার পরে যখন ওই সন্তানের চেহারা সুরত খুব ভালো ছিল, পাশের কাছে এক গ্রামের, তার একই গ্রামের এক লোক বড় লোকের মেয়ে দেওয়ার জন্য সন্তানকে প্রস্তাব দিছে, কিন্তু সন্তান রাজি হয় না। বলে আমার মা বড় গার্ডিয়ান, মা ছাড়া আমি বিবাহে রাজি হইতে পারবো না। মায়ের কাছে যখন প্রস্তাব দিছে, মায়ে বলে বড় লোকের মেয়ে যদি বিবাহ করো তাহলে এই সন্তান, এই বউ আমারেও মানবে না, তোমারেও মানবে না। অনেক সময় দেখবেন গরিবী যদি বড় লোকের মেয়ে বিয়ে করে অনেক সময় মানে না, আছে না? ওই বড় লোক ওই সন্তানকে বারবার বুঝাইতে বুঝাইতে এক সময় রাজি হয়ে গেছে, কিন্তু মায়ে রাজি হয় না। ওই সন্তানকে যখন তারা বুঝাইয়া বিবাহ দিয়ে দিছে, ওই মেয়েটাকে বিবাহ দেওয়ার পরে টাকা পয়সা দিয়া সন্তানকে এবারে বিদেশে পাঠাইয়া দিছে। টাকা পয়সা দিয়া বিদেশে গেছে। এখন বিদেশে যাইয়া টাকা পয়সা যা কিছু কামাই করে স্ত্রীর নামে পাঠায়, শ্বশুর শাশুড়ির নামে পাঠায়। এখন আর মায়ের চেনে না, এখন আর মায়ের চেনে না। মায়েরে ডাক, মায়েরে ফোনও দেয় না, মায়ের কাছে কোনো চিঠিপত্রও নাই, ফোনও দেয় না, টাকা পয়সাও দেয় না। বলেন এই সন্তানকে লেখাপড়া করা শিখাইতে যাইয়া মায়ের কষ্ট হয়েছে কি হয় নাই? বুক বড় আশা নিয়া সন্তানকে লেখাপড়া করাইছে, দ্বিতীয় বিবাহ বসে নাই। চিন্তা করছে এই সন্তান বড় হবে রে, এই সন্তান আমার দুঃখ গুছাবে। কিন্তু সন্তান এখন আর মায়ের জিগায় না। 6 বছর বিদেশ রইছে। কয় বছর? 6 বছর বিদেশ থেকে আসছে, আইসা শ্বশুর বাড়ি উঠছে, মায়ের কাছে যায় নাই, মায়ের একটা টাকা পয়সাও দেয় নাই, কাপড় চোপড়ও না, কিছু দেয় নাই মাকে। এইবারে ওই সন্তান স্ত্রীকে নিয়ে বাজারে বাজারে ঘুরে, বিভিন্ন রকমের কাপড় চোপড় কেনে, শ্বশুর শাশুড়ির জন্য কাপড় চোপড় কেনে, শালা শালির জন্য কাপড় চোপড় কেনে, সবার জন্য কাপড় চোপড় কেনে, কিন্তু মায়ের জন্য কোনো কাপড় চোপড় নাই। বাড়ির কাছের এক লোক দেখছে ওই সন্তান বাজারে যাই স্ত্রীকে নিয়ে মার্কেট করতেছে, তার মায়ের কাছে আইসা ডাক দিয়া বলতেছে তোমার সন্তান কি বাড়ি আসছিল নাকি? বলে না, বাড়ি তো আসে নাই।
ডাক দিয়া বলতেছে তোমার সন্তানকে দেখছি মার্কেট করতেছে তার স্ত্রীকে নিয়া। বলেন এই কথা শুনলে মায়ের কষ্ট লাগে কি লাগে না? কি বলেন, লাগে কি লাগে না? মায়ের কষ্টে মনের মধ্যে কলিজার মধ্যে আগুন লেগে গেছে। হায় হায়, চোখের পানি ছেড়ে দিয়া কান্না শুরু করে দিছে। কি বলো, আমার তো কোনো সন্তান নাই, যেদিন আমার স্বামী মারা গেছে সেদিন আমার সন্তানও শেষ হয়ে গেছে। মনের কষ্টে বলতেছে। বলেন মায়ে যদি নিঃশ্বাস ছাড়ে, মায়ে যদি কষ্ট পায়, এই কষ্টটা মায়ের বরদোয়া দেওয়া লাগে না, মায়ের চোখের পানি আল্লাহর আসমানে যাইয়া লাগে। জোরে বলেন নাউজুবিল্লাহ। কোথায় লাগে? জোরে বলেন কোথায় লাগে? মা কষ্টের চোখের পানি ছাড়িয়া দিছে রে। ডাক দিয়া বলে আমার তো কোনো সন্তান নাই, তুমি কি বলো? আস্তে আস্তে সন্তান হঠাৎ করে অসুস্থ হইয়া পড়ছে। মালিকের গজব শুরু হইয়া গেছে। অসুস্থ হয়েছে, শ্বশুর বাড়ির মানুষ তাকে ডাক্তার দেখানোর জন্য হাসপাতাল নিয়ে গেছে। বিভিন্ন রকমের চিকিৎসা করতেছে, বিভিন্ন রকম তাকে টেস্ট করতেছে। কোনো টেস্টে তার কোনো রোগ ধরা পড়ে না, কোনো রোগ ধরা পড়ে না। রোগ ধরা পড়বে কি? রোগ হইল মালিকের গজবের রোগ। কি বলেন ঠিক কিনা? মালিকের গজবের রোগ। কোন রোগ ধরা পড়ে না। আস্তে 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 সন্তান শুকাইয়া কাঠের মতন হইয়া গেছে। এখন আর হাঁটতে পারে না, এখন আর চলতে পারে না। এখন সন্তান বিছানায় পড়ে গেছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। বিছানায় পড়ে গেছে সন্তান। এখন পায়খানা প্রস্রাব সব বিছানায়। যখন পায়খানা প্রস্রাব বিছানায় করা শুরু করে দিছে, শ্বশুর এসে ডাক দিয়া বলতেছে মেয়েকে, তোর স্বামীকে লইয়া কই যাবি? যা, আমার বাড়িতে জায়গা হবে না। শাশুড়ি এসে ডাক দিয়া বলে, জামাই কই যাইবে? যাও, আমার বাড়ি জায়গা হবে না। এইবারে স্ত্রী আসিয়া ডাক দিয়া বলে, তুমি কই যাইবা? যাও, আমার বাড়ি তোমার কোনো জায়গা হবে না। বলেন এখন নিরুপায় হয়ে গেছে কিনা? নিরুপায় হয়ে গেছে। এখন কই যাইবে? এখন ফোপাইয়া ফোপাইয়া শুধু কান্দে। এই 6টা বছর পর্যন্ত স্ত্রীকে ডাক দিয়ে বলতেছে, স্ত্রী আমি 6টা বছর পর্যন্ত বিদেশে রইছি। এই বিদেশে যত টাকা পয়সা কামাই করছি সব তোমাদেরকে দিছি। আমার মায়েরে জিগাই নাই, মায়েরে একটা টাকাও দেই নাই। এখন আমি কোন মুখ নিয়া আমি আমার মায়ের কাছে যাইব? কেমনে যাব মায়ের কাছে? আর মায়ে যদি আমাকে পরিচয় নাই দেয়, মায়ে যদি আমার স্থান নাই দেয়, তারপর আমি কই যাব? আমার তো আর যাওয়ার জায়গা নাই। চিন্তা ভাবনা করে ডাক দিয়া বলতেছে, স্ত্রী ডাক দিয়া বলতেছে তুমি কই যাইবা? যাও, আমি জানি না, আমার বাড়িতে তোমার জায়গা হবে না। স্বামী ডাক দিয়া বলতেছে আমাকে একটা ভ্যান গাড়িতে উঠাইয়া দাও, ভ্যান গাড়িতে শোয়াইয়া দাও। আমি দেখি আমার শেষে আমি তো মনে হয় বাঁচবো না, দেখি আমার শেষ বিদায়ের টাইমে আমার মা আমারে জায়গা দেয়নি। এইবারে ভ্যান গাড়িতে উঠাইয়া দিছে, রওনা হয়েছে বাড়ির দিকে। বাড়ির দিকে যখন রওনা হয়েছে, ওই দিন আর মায় কাজে যায় নাই, বৃদ্ধ হয়ে গেছে, অসুস্থ হয়ে গেছে। এখন আর আগের মতো শক্তি নাই। ঘরের মধ্যে বসে একা একা পিছনের স্মৃতিগুলো স্মরণ করিয়া কাঁদতেছে। আমি যদি দ্বিতীয় বিবাহ বসতাম তাহলে আমার একটা সংসার হইতো। এই সন্তানের আশায় আমি দ্বিতীয় বিবাহ বসলাম না, কিন্তু সন্তান আমাকে তো জিগায় না। এই 6টা বছর পর্যন্ত আমাকে একটা মা বলিয়াও ডাক দেয় না। মনের কষ্টে ফোপাইয়া ফোপাইয়া ঘরে বসে একা 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 কাঁদতেছে। ইন দি মিন টাইমে ঘরের দরজায় যাইয়া ডাক দিছে, মা বাড়ি আসছি, ও মা গো দরজা খোলো। ভ্যান গাড়িতে উঠাইয়া দিছে। ভ্যানালারে বলছে আমি যেখানে থামতে বলবো সেখানে যাইয়া থামবা। বাড়ির দরজায় যাইয়া থামাইছে। এইবারে ডাক দিছে, মা আমি বাড়ি আসছি, দরজা খোলো। যখনই মা শব্দটা পাইছে, মায়ের 6 বছরের কষ্টের কথা এবারে তার মনের মধ্যে জায়গা উঠছে। ঘরের দরজা খুলছে রে, খুইলা দেখে তার সন্তান ভ্যান গাড়ির উপরে শোয়ানো। মা ডাক দিয়ে বলতেছে, 6টা বছর পর্যন্ত একটা বারের জন্য আমারে মা
ডাক দাও নাই, তুই জানো আমার দ্বিতীয় কোনো সন্তান নাই যে আমারে মা বলে ডাক দিবে। আমাকে মা বলে ডাক দেওয়ার মতো দ্বিতীয় আর একটা সন্তান আমার নাই। একমাত্র সন্তান তুই, তোরে আমি মানুষের বাড়ি কাজ করিয়া কত কষ্ট করিয়া লেখাপড়া করাইছি, কত কষ্ট করিয়া তোরে লালন পালন করছি। ও সন্তান, 6টা বছর পর্যন্ত তুই আমারে জিগাও নাই, 6টা বছর পর্যন্ত তুই আমারে মা বলিয়া ডাক দাও নাই। এখন কেন আসছো? কই যাইবা যাও, আমার বাড়ি তোমার জায়গা হবে না। যখনই বলছে কই যাবি যাই, আমার বাড়ি জায়গা হবে না, মা সন্তান এইবারে একটা চিৎকার মারছে, মা 6 বছর পর্যন্ত টাকা পয়সা কামাই করিয়া সব শ্বশুর বাড়ি দিছি, শ্বশুর শাশুড়িরে দিছি, স্ত্রীরে দিছি। ও মা, যখন আমি অসুস্থ হইয়া পড়ছি রে, আমার শ্বশুর বলে কই যাইবা যাই, আমার বাড়ি জায়গা হবে না। আমার শাশুড়ি বলে কই যাইবা যাও, আমার বাড়ি জায়গা হবে না। আমার স্ত্রী বলে কই যাইবা যাও, আমার বাড়ি জায়গা হবে না। ও মা, নিরুপায় হইয়া তোমার কাছে আসছি। এখন যদি তুমিও আমারে ফিরাইয়া দাও, বলো মা এখন আমি যাব কই? এখন আর যাওয়ার কোনো জায়গা আসেনি, যাওয়ার কোনো জায়গা নাই। যখন সন্তান চোখের পানি ছাড়িয়ে দিয়ে কান্না শুরু করে দিছে, মা এখন তো আমার যাওয়ার কোথাও জায়গা নাই, ও মা এখন আমি যাব কই? যখন এই বলিয়া সন্তান কান্না শুরু করে দিছে, মা দুঃখিনী আর সইতে পারে না। জোরে বলেন সুবহানাল্লাহ। সন্তানের চোখের পানি মা সহ্য করতে পারে না। এইবারে সন্তানের মা লাফ দিয়া ব্যানের উপরে উঠিয়া সন্তানের জড়াইয়া ধরিয়া সন্তানের গালে চুমু খায়, আরো গালে চুমু খায়। ডাক দিয়া বলে, তোর শ্বশুর তোরে ফিরাইয়া দিতে পারে, তোর শাশুড়ি তোরে ফিরাইয়া দিতে পারে, তোর স্ত্রী তোরে ভাগাইয়া দিতে পারে, আমি মা দুঃখিনী তোরে ফিরাইয়া দিব না। জোরে বলেন সুবহানাল্লাহ। মায়ের দরদ আছে না নাই? কি বলেন, আছে না নাই? এই পৃথিবীতে এমন একটা ব্যক্তি রাত্র 12টার সময়ও যদি বাড়ির দরজায় যান, যার মা বাইসে আছে, দেখবেন সবাইও ঘুমাইয়া গেলে মায় ঘুমায় না। কি বলেন, ঠিক না বেঠিক? সন্তান যদি বিদেশেও থাকে রে, যদি বিপদে পড়ে, কেউ যদি নাও জানে, মায়ের কলিজায় ধরা পড়ে যায়। কি বলেন, ঠিক না বেঠিক? মা এমন একটা শীষ, মা এমন একটা দরদি, যদি সন্তান অসুস্থ হয়, আরে মায়ের ছুটে না, তাহাজ্জুদ পড়ে আল্লাহর কাছে কান্দে আর বলে, আল্লাহ আমার সন্তানের তুমি সুস্থ করে দাও। কি বলেন, ঠিক না বেঠিক? বড় দুঃখের দরদি মা, বড় দুঃখের দরদি বাবা। যার মা বাবা বেঁচে আছে, বড় নিয়ামত বেঁচে আছে আপনার ঘরে মক্কা আর মদিনা। লক্ষ লক্ষ টাকা খরচ করিয়া হাজি সাহেব হজ করতে যাইবে, কোনো হাজি বলতে পারবে না যে আমার হজ কবুল হইছে। কিন্তু সন্তান যদি মা আর বাবার দিকে একবার নেক দৃষ্টিতে তাকায়, আমার নবী বলেন ওই ব্যক্তির আমলনামায় একটা কবুল হজের সওয়াব আল্লাহ লিখে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। বড় সম্পদ মা, বড় সম্পদ বাবা। যার মা বাবা বেঁচে আছে, বড় সম্পদ বেঁচে আছে, কদর কইরেন।
মা বাবার সন্তুষ্টিতে আল্লাহ সন্তুষ্টি। আমার নবী বলেন সাখাত রব্বি ফি সাখাতুল ওয়ালিদাইন ও রিদা রব্বি ফি রিদাল ওয়ালিদাইন। মা বাবার সন্তুষ্টিতে আমার আল্লাহর সন্তুষ্টি, মা বাবার গোসাতে আমার আল্লাহ গোসা হয়। জোরে বলেন নাউজুবিল্লাহ। সেই মা বাবার সন্তুষ্টি দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? যার মা বাবা বেঁচে আছে রে, মা বাবার কদর করিয়েন। আমার আল্লাহ রব্বুল আলামিন বলেন ওয়াকাদা রব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়া লা তানহারহুমা ওয়াকুল লাহুমা কাওলান কারীমা আখফিদ লাহুমা জানাহায যুল্লি মিনার রাহমাতি। সকলে পড়ুন কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আমার আল্লাহ সিদ্ধান্ত ঘোষণা করিয়া দিয়েছেন, অকদা সিদ্ধান্ত ঘোষণা করিয়া দিয়েছেন, আল্লাহ তা'বুদু তোমরা কারো ইবাদত করবে না, ইল্লা ইয়াহু একমাত্র আল্লাহ ব্যতীত, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা এবং পিতামাতার খেদমত করবে, পিতামাতার সঙ্গে সদাচরণ করবে, সৎ ব্যবহার করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কার হুকুম? জোরে বলেন কার হুকুম? ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা, যখন তোমাদের মধ্যে একজন অথবা দুইজন বার্ধক্য বয়সে তোমাদের পিতামাতার মধ্যে, তাদের মধ্যে একজন অথবা দুইজন তোমার কাছে যখন বার্ধক্য বয়সে উপনীত হবে, ফালা তাকুল লাহুমা উফফিন ওয়া লা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। এমন ব্যবহার করিও না যেই ব্যবহারের কারণে মা বাবা উফ শব্দ ব্যবহার করে। সন্তান এখন এমন ব্যবহার করে কি করে না? কি বলেন করে কি করে না? ধমক দিয়ে কথা বলে, তুমি কি বোঝো? আছে না নাই? শুধু ধমক দেয় না রে, সন্তান এমন কুলাঙ্গার সন্তানও আছে, মায়েরে দইরা মারে, বাবারে দইরা মারে। আছে না নাই? এমন কপাল পোড়া সন্তান। মনে রাখবেন, মা বাবা যদি গোসা হয় আল্লাহ গোসা হয়ে যায়। যত ইবাদত বন্দিগি করুক কোনো কাজে আসবে না। যত হজ করুক না কেন, 100 বছরও যদি হায়াত পায়, 100টা যদি হজ করে, একটা হজ কবুল হবে না যদি মা বাবা বেজার হয়। জোরে বলেন নাউজুবিল্লাহ। মা বাবার গোসাতে আমার আল্লাহ গোসা হয়। একটু জিকির করি লা ইলাহা, জোরে লা ইলাহা, আরো জোরে লা ইলাহা। লা ইলাহা ইল্লাল্লাহ হাসবি রব্বি জাল্লাল্লাহ। বলেন হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, আমি আমার আলোচনার ভূমিকার মধ্যে ছোট্ট একটি সূরা আমি তেলাওয়াত করছিলাম। আমি এদিকে অনেক দূর চলে আসছি, সূরার কথা ভুলেই গেছি আমি তাফসীরের কথা। ছোট্ট সূরাটার তাফসীর একটু শুনবেন আপনারা। আপনারা সূরা লাহাব সবাই পারি, কি পারি না? ছোট্ট সূরা সূরাতুল লাহাব। এই সূরাটার মাত্র 5টা আয়াত। সূরাটি মক্কি সূরা। কি সূরা? মক্কি সূরা। এই সূরার শুরুটা, শানে নজুলটা এভাবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন তার চাচা আবু লাহাব সহ
উতবা সাহেবা বড় বড় কাফের লিডারদেরকে একত্রিত করে ডাক দিয়ে বলতেছে, চাচা আমি যদি একটা কথা বলি আপনারা কি বিশ্বাস করবেন? বলে হ্যাঁ বিশ্বাস করব। আমি যদি বলি এই পাহাড়ের আড়ালে একদল শত্রু আছে আপনারা কি বিশ্বাস করবেন? বলে হ্যাঁ বিশ্বাস করব। কেন বিশ্বাস করবেন? ডাক দিয়ে বলতেছে, আমরা জানি জীবনে তুমি কোনোদিন মিথ্যা কথা বলো না। আল্লাহ রাসূল কি কোনোদিন মিথ্যা কথা বলছে? কোনোদিন মিথ্যা কথা বলে নাই। ডাক দিয়ে বলতেছে, চাচা আমি দেখতেছি আপনারা ভুলের উপরে আছেন, আপনারা যদি পড়ে নেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, যদি আপনারা পড়ে নেন তাহলে আপনারা অবশ্যই নাজাত পাবেন, আপনারা জান্নাতে যেতে পারবেন। ডাক দিয়ে বলতেছে, আবু লাহাব ডাক দিয়ে বলতেছে, আলী হাজা জামাতানা, এই জন্য কি তুমি আমাদেরকে এখানে একত্রিত করছো? বলে নাম, হা এজন্যই একত্রিত করছি। ডাক দিয়ে বলতেছে, একটা পাথর উঠাইয়া আল্লাহর নবীর গায়ে নিক্ষেপ করে ডাক দিয়ে বলতেছে, তাব্বাল্লাকা ইয়া মুহাম্মদ, জোরে বলেন নাউজুবিল্লাহ, তাব্বাল্লাকা ইয়া মুহাম্মদ, তুমি ধ্বংস হও। পাথরও মারছে, আবার ধ্বংসের কথাও কি বলছে যে মুহাম্মদ তুমি ধ্বংস হও। সাথে সাথে পাথরটা এসে তাফসীরের মধ্যে আসছে, পাথরটা এসে আল্লাহ নবীর কপাল বরাবর লাগছে। কপালের উপরে যদি শক্ত জিনিস লাগে কেমন লাগে? কপালটা সাথে সাথে কপালটা ফেটে গেছে। নাউজুবিল্লাহ বলেন। সাথে সাথে কপালটা ফেটে গেছে। আমার আল্লাহ রাব্বুল আলামিন সহ্য করতে পারে নাই, সাথে সাথে সূরা লাহাব নাজিল করে। আমার সঙ্গে পড়েন, বিসমিল্লাহির রহমানির রহিম। তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব, মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব, সায়াসলা ذات لهب امرأته حمالة الحطب في جيدها حبل من مسد। জোরে আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব, ধ্বংস হোক আবু লাহাবের দুটি হাত এবং ধ্বংস হোক আবু লাহাব নিজেও। যেই হাত দিয়া নবীর গায়ে পাথর নিক্ষেপ করছে, হাত দুটি ধ্বংস হোক এবং ধ্বংস হোক আবু লাহাব নিজেও। আবু লাহাব ধ্বংস হোক, আবু লাহাবের দুটি হাত ধ্বংস হোক এবং আবু লাহাব নিজেও ধ্বংস হোক। আবু লাহাব এমন একটা নাম, আবুর অর্থ পিতা, লাহাব অর্থ আগুন। লাহাব অর্থ কি? আগুনের পিতা। তার মানে বিশ্ব সুন্দর ছিল আবু লাহাব, অনেক সুন্দর ছিল, বিদায় তার নাম হলো আবু লাহাব। এই লোকটা আল্লাহর নবীকে বিভিন্ন রকমের কষ্ট দিত। আল্লাহ রাব্বুল আলামিন সহ্য করতে পারেন নাই, এমন ভাবে তার ধ্বংস আল্লাহ রাব্বুল আলামিন দিয়া দিছে। তার শরীরের মধ্যে একটা রোগ দিছে, তাফসীরের মধ্যে আসছে রোগটার নাম হলো প্লাগ রোগ। এই রোগের কারণে সমস্ত শরীর তার পচতে ছিল, পচতে 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 এমন অবস্থা হয়েছে, দুর্গন্ধে মানুষ তার কাছে যাইতে পারত না। এমন অবস্থা, তাকে একটা মাঠের মধ্যে রাখছে। ওই মাঠে তাকে কোনো মানুষ তার কাছে যায় নাই, কোনো খাবার না, কোনো সেবা যত্ন না, কিছুই সে পায় নাই। আস্তে আস্তে পচতে 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 সেখানেই সে ধ্বংস হয়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। খেলা কার? জোরে আওয়াজ দিয়ে বলেন কার? আল্লাহ রাব্বুল আলামিন সহ্য করতে পারে নাই। দুনিয়াতেই তার ধ্বংস শেষ নয়। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব, তার অর্জিত কোনো সম্পদ, তার সন্তান সন্ততি বিন্দু মাত্র তার কোনো উপকারে আসে নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আমরাত সায়াসলা নারং যাতা লাহাব, দুনিয়াতে যেমন তাকে কষ্ট দিছে আল্লাহ রাব্বুল আলামিন বলেন অচিরেই তাকে লেলিহানযুক্ত অগ্নির মধ্যে তাকে নিক্ষেপ করা হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরাতুহু হাম্মালাতাল হাতাব, আমরাতুহু তার স্ত্রী, স্ত্রীটার নাম হইল উম্মে জামিল। কি নাম?
সবাই বলেন কি নাম? উম্মে জামিল আল্লাহর রসুলের চলার পথে কাটা দিত। এই উম্মে জামিল আল্লাহর রসুলকে বিভিন্ন রকমের কষ্ট দিত। উম্মে জামিলটা এমন পরিণতি আল্লাহ রাব্বুল আলামিন করছে, আমরাতুহু হাম্মালাতাল হাতাব, আল্লাহ রাব্বুল আলামিন তাকে কাঠ ব্যবসায়ী বানাইয়া দিছে। জোরে বলেন সুবহানাল্লাহ। জঙ্গলের মধ্যে পাহাড়ের উপর থেকে কাঠ কেটে এনে মাথায় বহন করে তিনি একজন দেশের প্রেসিডেন্টের স্ত্রী। তিনি কি? প্রেসিডেন্টের স্ত্রী। এখন আল্লাহ বানাইয়া দিয়েছে কাঠ ব্যবসায়ী। জোরে বলেন সুবহানাল্লাহ। কাঠ কেটে মাথায় বহন করে গ্রামে গ্রামে বিক্রি করে। কাঠ লাগবে নি ভাই, কাঠ লাগবে নি ভাই, গ্রামে গ্রামে বিক্রি করে। আমার আল্লাহ রাব্বুল আলামিন জানাইয়া দেয়, আমরাতুহু হাম্মালাতাল হাতাব, আল্লাহ রাব্বুল আলামিন তাকে কাঠ বহনকারী বানাইয়া দিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। শুধু এখানেই শেষ নয়, যখন কাঠ কাটতে যখন তিনি পাহাড়ের উপরে গেছে, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা জিবরাইলকে ডাক দিয়া বলতেছে, ফেরেশতা জিবরাইল, কাঠ কাটতে যখন ও ক্লান্ত হয়ে যাবে, তুমি একটা ওর চোখে আমি ঘুম দেব, তুমি একটা ওরে লাথি মারবা, উপর থেকে গড়াইতে নিচের দিকে পড়বে, ওর গলার মধ্যে যে রশিটা আছে ওই রশিটা লাগাইয়া ওরে ফাঁসি দিয়া দুনিয়া থেকে বিদায় করে দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফি জিদিহা, বলেন ফি জিদিহা হাবলুম মিন মাসাদ, ফি জিদি, জিদুর অর্থ গলা, ফি জিদিহা হাবলুন, হাবলুন অর্থ রশি, ফি জিদিহা হাবলুম মিন মাসাদ, মানে খেজুরের আশের রশি তার গলায় লাগাইয়া আল্লাহ রাব্বুল আলামিন তাকে দুনিয়া থেকে বিদায় করে দিলেন। জোরে বলেন নাউজুবিল্লাহ। নবীদের সঙ্গে যদি বেয়াদবি করে আল্লাহ ছাড়ে, কি বলেন ছাড়ে? নবীদের সঙ্গে বেয়াদবি করলে আল্লাহ ছাড়েন না, ওলিদের সঙ্গে বেয়াদবি করলেও আল্লাহ ছাড় দেয় না। জোরে বলেন ঠিক কি না? নবীদের সঙ্গে বেয়াদবি করলে আল্লাহ ছাড়েন না। কারণ বেয়াদবি করছিল হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে, কিন্তু আল্লাহ ছাড় দেন নাই, কারণ বিশাল সম্পত্তির মালিক ছিল। যখন এক সময় ডাক দিয়ে বলে, কারণ তোমার উপরে যাকাত ফরজ হয়েছে, তুমি যাকাত দাও, তখন হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের বিরুদ্ধে তিনি ষড়যন্ত্র শুরু করে দিলেন। এমন ষড়যন্ত্র শুরু করলেন, তিনি একটা মহিলা লাগাইয়া দিছে তার পিছনে। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের পিছনে একজন মহিলা লাগাইয়া দিছে, মহিলারে শিখাইয়া দিছে, মহিলা আমি যেটা বলবো তুমি সেইটা বলবা। জোরে বলেন নাউজুবিল্লাহ। এই জগতের মধ্যে সবচাইতে রাগী নবী কে? হযরতে মূসা আলাইহিস সালাম রাগী নবী। একটা মজলিসের মধ্যে তিনি আলোচনা করতেছেন, হঠাৎ করে ডাক দিয়া বলতেছে, কারণ দাঁড়াইয়া গেছে, ডাক দিয়া বলতেছে, ভাইজান আমার একটা মাসালা আছে, একটা প্রশ্ন আছে, প্রশ্নটার জবাব দেন। বলে কি প্রশ্ন? হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি আলোচনা করতেছিলেন জেনার হদ সম্পর্কে, জেনা করলে কি হদ, এই আলোচনা করতেছিলেন। হঠাৎ করে কারণ ডাক দিয়া বলতেছে, দাঁড়াইয়া ডাক দিয়া বলতেছে, ভাইজান যদি জেনাকারী আপনি হন, অলাউ কুনতা আনতা, যদি জেনাকারী আপনি হন তাহলে কি হবে? তিনি ডাক দিয়া বললেন যে অলাউ কুন্না আনা, যদি আমি হই সেই হদ আমার জন্য। ডাক দিয়া বলে, ভাইজান আপনার চরিত্র বেশি ভালো না, অমুক গোত্রের অমুক মহিলার সঙ্গে আপনার সম্পর্ক আছে। মহিলাকে দাঁড়া করাইয়া দিছে। ডাক দিয়া বলে, মহিলা তুমি কি বলতে চাও এখন বলো, এরপরে তুমি জ্ঞান করতে পারবা না, যা বলার এখন বলো। মহিলা দাঁড়াইয়া গেছে। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার দিকে একটু রাগান্বিত দৃষ্টিতে তাকাইছে। ডাক দিয়া বলতেছে, ও মহিলা তুমি কি বলতে চাও বলো। যখনই তার দিকে তাকাইছে, মহিলা ডাক দিয়া বলতেছে, আল্লাহর নবী আমি যা বলতে চাইছিলাম আমি এই মুহূর্তে সব ভুলিয়ে গেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি এই মুহূর্তে সব ভুলিয়ে গেছি। ডাক দিয়া বলতেছে, তুমি কি বলতে চাইছিলাম? ডাক দিয়া বলতেছে, আমি যা বলতে চাইছিলাম আমারে সব শিখাইয়া দিছে, আমারে সব শিখাইয়া দিছে। ডাক দিয়া বলতেছে, তুমি কি বলতে চাইছিলা? ডাক দিয়া বলতেছে, দেখেন আমাকে 10,000 দিরহাম দিছে। কয় হাজার? 10,000 দিরহাম দিছে। এই দিরহামের বিনিময় আমাকে শিখাইয়া দিছে এই কথা বলার জন্য। ডাক দিয়া বলতেছে, মুহূর্তের মধ্যে তিনি সিজদায় পড়ে গেলেন।
ডাক দেয়া বলতেছে, মুহূর্তের মধ্যে তিনি সেজদায় পড়ে ডাক দিছে আল্লাহকে, আল্লাহ এই ঘটনার জন্য আমি যতখানি ব্যথা আমি পাইলাম, ততখানি ব্যথা আল্লাহ তুমি নিয়া নাও, এর শাস্তি আল্লাহ তুমি জমিনে দেখাইয়া দাও। জোরে বলেন সুবহানাল্লাহ। মুহূর্তের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয়া বলে, মুসা এই কিছু গুণের জন্য জমিনকে তোমার বাধ্য করে দিলাম, এই জমিনকে তুমি যা বলবা তো জমিন তাই শুনবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তিনি উঠে একটা ভাষণ দিলেন, এই মুহূর্তে আমি মুসার পক্ষে যারা আছো, আল্লাহর পক্ষে যারা আছো এক পাশে চলে আসো, আর কারুনের পক্ষে যারা আছো এক পাশে চলে যাও। কারুন সহ মাত্র 3টা লোক এক দলে চলে গেলেন। যখন 3টা লোক এক পাশে চলে গেছেন, তিনি ডাক দিয়া বলতেছে, ইয়া আরদু খুযিহিম, হে মাটি ধর। বলার সঙ্গে সঙ্গে 3টা মানুষকে মাটি গ্রাস করে ফেললেন। এইবারে এক এক করে টান দিয়া মাটির মধ্যে তাদেরকে নিয়ে গেল। জোরে বলেন নাউজুবিল্লাহ। যা কিছু বললাম, যা